ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ সব ক্ষমতা আপনার, তাই কাছে ক্ষমতা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই রোগীটার পরিমাণ চিকিৎসা দেওয়ার শক্তি আমাকে দান করুন, এবং পৃথিবীর সমস্ত রোহানি শক্তি আল্লাহ তাআলা রোহানি শক্তি আমার মধ্যে দান করুন, আল্লাহ বলুন আমিন। ইনশাআল্লাহ কিছু না কিছু দেখতে পাচ্ছ, তাকাবে না কিন্তু। কি দেখা যায় বলো তো? সাপ। এই সাপটা কোথায় আছে? হ্যাঁ, তোমার খেজুর গাছ তলায়। হ্যাঁ, রব্বুল আলামিন আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাপটাকে একটা লোহার জালের মধ্যে বন্দি করছে ইনশাআল্লাহ, দেখো তাকাবে না। লোহার জালের মধ্যে বন্দি হয়েছে না? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আল্লাহ ওকে সামনে নিয়ে আসতে বলবেন আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। একবার তোমার চোখের সামনে চলে আসছে, তাকাবে না কিন্তু। চোখের সামনে চলে আসছে ইনশাআল্লাহ। জালের জালের বাঘ সহ সরাসরি তোমার চোখের সামনে আসছে ইনশাআল্লাহ। আসছে। আল্লাহ এটা ঠিক করে দেখো আমিন। আমার চোখ দাব পারবে না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আর চোখ ধাপ পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ পাক কালামের শক্তিতে। আর কি ধাপ পারতেছে? আচ্ছা, এখন তোমার চোখের সামনে আসছে নাকি? একবার কাছাকাছি আসছে জালটা সহ? আসছে। ওখানে রয়েছে। তুই কম মুখ দিয়ে কথা বলবো, মুখ দিয়ে কথা না বলে বোঝা যাবে না। ওইখানে রয়েছে। তাহলে ওটাকে আমি নিয়ে আসছি, তাহলে তুই কোনো আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার একবার একদম কাছে চলে আসছে ইনশাআল্লাহ। আসছে। আল্লাহ ওটাকে মানুষ রূপ দান করানো হোক আমিন। ওটা মানুষ রূপ দান করছে ইনশাআল্লাহ। সাপটা মানুষ রূপ হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। হয়েছে। ও কি? হ্যাঁ, মানুষ হয়েছে। ও কি করতেছে? ওই খাঁচার মধ্যে দাঁড়া রয়েছে। আচ্ছা, আল্লাহ ওর সমস্ত জাদুটনা বায়ান কুবরি কালাম বিলাক নষ্ট করে দিচ্ছে আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওর কপালে একটা ক্রস চিহ্ন উঠছে, দেখো তাকাবে না। ওই শয়তানের কপালে একটা ক্রস চিহ্ন উঠছে। গুণন চিহ্ন বা ক্রস চিহ্ন উঠছে। উঠছে কিনা দেখা যাচ্ছে না। ইনশাআল্লাহ এবার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। কপালে গুণন চিহ্ন উঠছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আরো দুইটা দুইটা গুণন চিহ্ন উঠছে ওর কপালে, পাশে আরো দুইটা গুণন চিহ্ন উঠছে ইনশাআল্লাহ। উঠছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। ফাঁকে একটু ফাঁকে নিয়ে যান। দেখা যাচ্ছে। শুধু একটা গুণন চিহ্ন দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে। আচ্ছা, এই 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 ছেলেটাকে ডিস্টার্ব করো কেন বলো? বহুত কবিরাজ দেখাইছে, কবিরাজকে ফাঁকি দিছো। একে ডিস্টার্ব কেন করো বলো? তুমি হিন্দু না মুসলমান? ওকে বলো তো তুমি হিন্দু না মুসলমান। তুমি ওকে বলো তুমি হিন্দু না মুসলমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় তো ভিউয়ার্স দেখেন, এই ছেলেটা 17 বছর বয়স। একে এর পিছনে পরি ছিল, পরিগুলো এমনভাবে একে কষ্ট দিত,
চোখের সামনে আসতো, অনেক সময় সরাসরি আসতো, বিভিন্ন জায়গায় কবিরাজ দেখা যাচ্ছে, কিন্তু কোনো সফলতা পায়নি। তো আমি আলহামদুলিল্লাহ এদেরকে বন্দি করছি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ রোগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। হিন্দু না মুসলমানের কথা বলে? কি বলে? মুসলমান? আচ্ছা মুসলমান। তোরা কজন আছিস, তোর তোর সাথে জড়িত কে কে আছে বল? সুমন নাম, সুমন নাম, সুমন নাম। এই সুমন নামের ছেলেটাকে কেন কেন ডিস্টার্ব করিস? আর 7-8 বছর ধরে কবিরাজ দেখাচ্ছেন কয় জায়গা? 5-7 জায়গা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন জিন্দাতুল কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এই রোগীটা বয়স কত? 17 বছর, 17 বছর বয়স। তো এই রোগীটার আজ থেকে 7-8 বছর আগে থেকে সমস্যা। সমস্যা বলতে কি, জিনে আক্রান্ত, দাঁত লেগে যায়, অনেক সময় বিভিন্ন রকম সিমটম দেখা যায়। এক কথায় জিনে আক্রান্ত হলে যা হওয়ার কথা। তো যাই হোক, বিভিন্ন জায়গা বিভিন্ন বড় বড় কবিরাজকে দেখাইছে, কিন্তু এটার সমাধান হয় নাই এবং সুস্থ হয় নাই। নাকি হয়েছে? আচ্ছা, হয় নাই। তো আলহামদুলিল্লাহ, মানে কিছুদিন দমন থাকে, আবার হয়। তা এই তাবিজ কবজ বিভিন্ন এটি দিয়ে দিয়েছে, কিন্তু কাজ হয় না, কেউ পরিপূর্ণ চিকিৎসা দিতে পারে নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা দিয়েছি। সরি, আমি চিকিৎসা এখনো দেই নাই, দেবো ইনশাল্লাহ। ওটাকে আমি বন্দি করছি এবং আরো দেখবো কেউ আছে কিনা, আরো কতজন আছে বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। দেখে আমি চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। আহ আপনারা সকালে দোয়া করবো আমি যেন পরিপূর্ণ এই রোগীটাকে চিকিৎসা দিয়ে আমি দিতে পারি, এবং আল্লাহ পাক যেন সুস্থ দান করে। আমার ক্ষমতা নাই রোগীকে সুস্থ করার মানে একমাত্র আল্লাহ পাক। তো যাই হোক, আপনারা সকালে দোয়া করবেন আমি যেন রোগীটাকে পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি এবং আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন কথা হচ্ছে, তোমাদের সাথে জড়িত কে কে আছে? ওকে বলো, তোর সাথে জড়িত কে কে আছে? কয়জন আছে? আর ওকে বলো যে তোর সাথে জড়িত কয়জন আছে? একটু জোরে বলো। হ্যাঁ, কি বলে? বলতেছে কেউ নাই। এই সত্য কথা বলবে, কিন্তু মিথ্যা কথা বললে কিন্তু বিপদ হয়ে যাবে না। মিথ্যা কথা বললে কিন্তু কঠিন বিপদ হবে। তোর সাথে জড়িত কথা আছে, সত্য কথা বলে। তাই বলতেছে। হুম। আচ্ছা, আমি সাহায্য দিচ্ছি ইনশাল্লাহ। রব্বুল আলামিন এই রোগীর শরীরে, সুমন নামে এই রোগীর শরীরে যত রকম জিনের আসর আছে, ওরা আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে জিন জাতুরা বাহান কুবরি কালাম বিলাক বন্দি ছিল, এক কথা যত রকমের সমস্যা আছে, ওরা আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে যেখানে যে অবস্থা থাকুক না কেন, সবগুলোকে ধরে নিয়ে আমি এর চোখের সামনে আনতে চালান করবো। আমিন। বিসমিল্লাহির আল্লাহু আকবার। আরো কেউ আসছে নাকি দেখো তো, তাকাবে না। আর কি কেউ আসছে? ভালো করে দেখো, নারী মানে তাকে খেয়াল করো। আরো কেউ আসছে কিনা? আসে নাই? হ্যাঁ, কাউকে দেখা যায় না? হ্যাঁ, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? ওকে, ঠিক আছে। এখন ঘর হচ্ছে কি, এই শয়তান বাতা শয়তান, তোদের বাপ মা বেঁচে আছে? কি বলে? কি বলতেছে? নাই বলতেছে। তোরা তো 100টা কথা আমি বললে মিথ্যা হবে, 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলিস। আর ঘটনা হচ্ছে কি, মাথা থেকে পা পর্যন্ত জাদু করছিস কোথায় কোথায়, সত্য কথা বলবি, নাহলে কিন্তু মারিয়ে কিন্তু আমরা পাটাটি বানা দেবো না আমি। একটা কথা তো মিথ্যা বলিস, অবস্থা খারাপ বানা দেবো। আমি বলতেছি মাথা থেকে পা পর্যন্ত জাদু করছিস কোথায় কোথায় বল। এর মাথা থেকে পা পর্যন্ত জাদু করছিস কোথায় কোথায়? কি বলতেছে? মাথায়? আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি, একটা একটা করে বলবি। মাথায়, মাথা, আর কোথায়? শুধু মাথায়? তাই বলতেছে? হ্যাঁ, আর কোথায় জাদু করিস নাই? কি বলে? আর কোনো জাদু করে নাই কোনো? আর ওকে ওকে কি কি সমস্যা, শুধু মাথায় সমস্যা হয়? আর অন্য কোনো সমস্যা হয় না? আচ্ছা, তাহলে তাহলে ঠিক আছে। এই জাদুগুলো তোল, ভদ্রলোকের মতো, ভদ্রলোকের মতো এই জাদুগুলো তোল। মাথায় যে জাদুগুলো করা আছে সবগুলো কাটবি। কি বলে? কাটবে? কাটবে? কাট। কাটতেছে? কাটতেছে? হ্যাঁ, হ্যাঁ, ও কাটতেছে, জাদুগুলো কাটতেছে নাকি না? হালকা কাটতেছে? এই সবগুলো জাদু কাট। কি বলতেছে? হ্যাঁ, আচ্ছা, সবগুলো জাদু কাটবি। এক চুল পরিমাণ কোনো জাদু যেন না থাকে, আমি কিন্তু চেক আপ দেবো না আবার।
এরকম করে কোনো সময় হাজির করছে, চিকিৎসা দিতে পারেনি তারা। আল্লাহ কাদের কারণে। তোমাকে তোমার মাথা জাদুগুলো কাটতেছে, কাটা হয়েছে নাকি তোরা বলে তো, কাটা জাদুটা জাদুটা কাটা শেষ হয়েছে নাকি? হয়েছে, তাই বলতেছে। আচ্ছা, এর নামে তাবিজ তোয়াজ কোথাও পুঁতে রাখছিস? কি বলে, বলে যে আমার নামে কোনো তাবিজ তোয়াজ পুঁতে রাখছিস না? ওকে বল, আমার নামে কোনো তাবিজ তোয়াজ পুঁতে রাখছিস? ওকে বল যে আমার নামে কোনো তাবিজ, হ্যাঁ কি বলে, কি বলতেছে? কোন শ্মশান ধারে, নদীর ধারে, পুকুর ধারে, কবরস্থান বা গোরস্থানে, বা এর বালিশের ভিতরে বা বালিশ ঘরের মধ্যে খাটের নিচে কোনো জায়গায় কোনো কিছু পুঁতে রাখছিস না বলতেছে। আচ্ছা, তোর সাথে আর কেউ নাই তো? যদি ধরা পড়ে তাহলে কি করবো আমি তোকে? আরো তো খুঁজে পাই যে তোর সাথে আরো কেউ জড়িত আছে, তাহলে আমি কি করবো? কি করবো সেটা বল, ধরে ধরে কি করবো, কি করবো? পুঁতে ফেলবো? এখন তোকে আমি কি করবো? এই যে এত এত বছর ধরে ছেলেটাকে জ্বালাচ্ছিস, বিভিন্ন কবিরাজের চোখকে ফাঁকি দিছিস, এখন তোকে আমি কি করবো বল, সেটা বল, তুই তোর মুখ দিয়ে বল। তুই মুসলমান না হিন্দু? তাহলে মুসলমান হয়ে তুই কেন এই ছেলেটাকে ডিস্টার্ব করিস? এই ছেলেটা তোর, এই ছেলেটা তোর কি অপরাধ করছে বল, ছেলেটা তোর কাছে কি অপরাধ করছে? হ্যাঁ, তাহলে কেন একে ডিস্টার্ব করিস? কিছু করে নাই, কোনো ক্ষতি করে, তাহলে কেন ডিস্টার্ব করিস বল? হ্যাঁ, এমনি আসছিস? তুই জিন না পড়ি? ও তাই, আমি তা তো খেয়াল করি নাই। তাহলে তুমি পড়ি, তার মানে তুমি ওকে বিয়ে করতে চাইছো? তাহলে তুমি কেন করে আসো? তুমি পড়ি, তুমি কি পড়ি? ও আচ্ছা আচ্ছা, বয়স কত? কত? তাহলে তো ছোট, তুমি একদম ছোট। ওকে ওকে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে? এমনি আসো? তা তোমার কেন, তোমার তোমার তোমাদের তো জিন আছে, তোমার জিনের কাছে তুমি যাইতে পারতে, তো কেন মানুষের কাছে আসছো কেন বলো? ও তো তোমার কোনো ক্ষতি করে নাই, এমনি ভালো লাগে। তাহলে তুমি এখন কি, তোমাকে ছেড়ে দিয়ে তুমি একাই চলে যাবা? ছেড়ে, তোমাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাবা, আর আসবে না? তুমি তুমি যে চলে, তোমাকে ছেড়ে দিলে তুমি যে আর আসবে না, এটার এটার ই কি, আমি কি, আমি কি বিশ্বাস করবো কেমনে তোমাকে বলো? কারণ 7-8টা 8-10টা কবিরাজ তোমার দেখাইছে তাই না? 8-10টা কবিরাজ দেখানোর পরেও তুমি আবার ফিরে আসছো, তাহলে তোমাকে যদি আমি ছেড়ে দেবো এখন, আমি কেমনে বিশ্বাস করবো তুমি আর আসবে না বলো? আমি কেমনে বিশ্বাস করবো জি? দূরে কোথাও চলে যাবা, আমি বিশ্বাস করবো কেমনে? হ্যাঁ, আবার দেখতে পারি? শোনো, তোমার মতো অনেক এরকম সুবিধা থেকে আসে, এরকম আসে আমাকে বলে হ্যাঁ আর আসবো না, কিন্তু কয়দিন পর আবার আসে হাজির। বুঝতে পারছো? তুমি কি নামাজ কালাম পড়ো? হ্যাঁ, এই বেড়া, মাঝে মাঝে পড়িস মানে? মাঝে তোকে আল্লাহ পাক মাঝে মাঝে পড়তে বলছে? আল্লাহ পাক বলে নাই যে মানুষ এবং জিন জাতি, অর্থাৎ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন? আল্লাহ পাক বলছে যে মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য, রূপ দেওয়ার জন্য না। তা তুমি মাঝে মাঝে পড়ো মানে কি, তোমাকে মাঝে মাঝে পড়তে বলছে? তোমার জন্য ছাড় দিছে আল্লাহ পাক? হ্যাঁ, তাহলে এখন তোমার বাবা মা বেঁচে আছে বলো? বাবা, হ্যাঁ, না মিথ্যা কথা বলতেছো যে মা, বাবা বাবা মা বেঁচে থাকার কথা বললে ডেকে নিয়ে আসবি নি? আমার কাছে তো মিথ্যা কথা বলে তোমার পার পাবা না, বুঝতে পারছো? হ্যাঁ, নাই, তাই? আচ্ছা, এখন তাহলে তুমি, তোমাকে কি মেরে ফেলবো না বন্দি করে দেবো, কোনটা বলো? মেরে ফেলবো নাকি বোতলের মধ্যে বন্দি করে দেবো, নাকি তোমাকে জেলখানায় বন্দি, তুমি যেভাবে চাও সেভাবে ইনশাল্লাহ দেওয়া, বলো? তোমাকে মেরে ফেলবো না বন্দি করে দেবো, কোনটা? বন্দি করে দেবো? হ্যাঁ, খুশি? আচ্ছা ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলে তুমি আবার আসবে, তুমি এখানে আবার এসে ডিস্টার্ব করো, ঠিক আছে? এখন তোমার কাজ হলো, তুমি এই বোতলের মধ্যে ঢুকবে আমার অনুমতি, আল্লাহ পাকের পাক কালামের শক্তিতে তোমাকে চুম্বুকের মতো তোমাকে এখানে টেনে নিয়ে যাবে। বুঝতে পারছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এখন দেখো আঙুল দাও এখানে, ঢোকে এর মধ্যে ঢোকো, তাড়াতাড়ি ঢোকো, জুতার মধ্যে আপসে ঢুকে যাবা। আর রোগী কি কিন্তু আস্তে করে ফেলে যাবে, জোরে কিন্তু ফেলে দিতে যাবে না, আস্তে করে সুন্দর করে আস্তে করে ফেলে যাবে, আস্তে করে ফেলে দাও।